ডিম কিন্তু অলরেডি পারতেছে। এই তিতির মুরগিগুলি রেখেছে, এটা তো মনে 2 কুসুমের ডিম। তিতির মুরগির এই যে ডিম, এই যে দেশি মুরগির বাচ্চাগুলি কি একটা সাইজ দেখেন হয়েছে, বিশাল বিশাল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে। তো আজকে আমরা আসছি ঢাকা জেলা দোহার থানা বটিয়া গ্রামে। তো আজকে কয়েকদিন আগে আমরা কাদের চুকদার ভাইয়ের একটা ভিডিও করেছি, ব্রয়লার বাচ্চা রুলার পদ্ধতি এবং খাঁচা সিস্টেম। সেই ভিডিওটা হয়তো অনেকেই দেখেছেন। তো আজকে আমি যেটা আসছি সেটা হচ্ছে ওনার কিছু কালার বাট মুরগি আছে। তো এই কালার বাট মুরগিগুলি যা যে এত সুন্দর, এত বড় বড় হয়েছে। তো আমি বললাম যে ভাই, এই কালার বাট মুরগিগুলি আপনি কিভাবে রাখছেন? তো উনি যেটা বললো সেটা হচ্ছে যে উনি এই কালার বাট মুরগিগুলি কিন্তু আগে পালার পরে সে বলছে যে আমার বাড়িতে যেহেতু ডিম খেতে হয়, ডিম লাগে, প্রচুর ডিম লাগে, এবং যদি কিছু বেশি আছে তাহলে আমি বিক্রিও করতে পারবো। তো যাই হোক, ভাই কিন্তু এই কালার বাট মুরগিগুলি এখানে রেখেছে, ডিমে আসছে, ডিম কিন্তু অলরেডি পারতেছে। তো আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি আপনাদের, যে আপনারা যারা শৌখিন খামারি আছেন বা বাড়িতে আপনাদের ডিমের প্রচুর ডিম লাগে, আপনারা কিন্তু 10টা 20টা 50টা চাইলে এভাবে পালতে পারেন। ছোট্ট একটু জায়গা হলেও কিন্তু আপনি এই মুরগিগুলি পালতে পারেন। পেলে কিন্তু আপনি নিজের ডিমের চাহিদাও মিটবে, প্লাস আপনি অন্যের চাহিদাও মেটাতে পারবেন। তো এটা পালতে কিন্তু অনেক বেশি জায়গা লাগে না। আপনাদের যাদের বাড়িতে বিল্ডিং আছে, অনেকে আছে যে দেখা যায় বিল্ডিং ছাড়া আর কিছুই নাই, বা একটা ঘর ছাড়া কিছুই নাই। দেখা যায় বিল্ডিং এর 4টা রুম আছে, একটা রুম খালি পড়ে রয়েছে। ওই খালি রুমে কিন্তু আপনি এই মুরগিগুলি অনায়াসেই পালতে পারেন, এবং আপনি কিন্তু ডিমের চাহিদাও, আপনার ফ্যামিলির ডিমের চাহিদাও মিটবে, এবং এক সময় কিন্তু সুস্বাদু মাংস, যেটা অত্যন্ত টেস্টি মাংস, এগুলি এই মাংসও কিন্তু আপনি এক সময় খেতে পারেন। যার কারণে কিন্তু আপনি কিন্তু ছোট ছোট উদ্যোক্তা এভাবে কিন্তু আপনি হতে পারেন। যার কারণে আমার এই ভিডিওটা করা। বিষয়টা হচ্ছে, উদ্যোক্তা হতে হলে যে আগেই বড় কিছু হতে হবে, অনেক বড় হতে হবে, আমরা কিন্তু সেটা বুঝি না। আমরা বুঝি ছোট থেকে করতে হবে। পর্যায়ক্রমে আপনি যদি মনে করেন যে হ্যাঁ, এখানে আমি লাভবান, তাহলে আপনি কিন্তু এই ছোট থেকেই আপনি অনেক বড় এক সময় করতে পারবেন, বা তখন বুঝবেন যে এখানের মধ্যে আমার কিরকম লাভ হচ্ছে। যদি লাভ হয় তাহলে আপনি বড় করতে পারবেন, লাভ না হলে আপনি থামিয়ে দিতে পারেন। যার কারণে আমি বলবো, আপনি ছোট থেকে এমন কাজ করে কিন্তু আপনি একজন উদ্যোক্তা হতে পারেন। তো এখানে ভাই যেটা রেখেছে কালার বার্ড, বড় বড় কালার বার্ড গুলি দেখলেন, মুরগ, বিশাল এক মুরগ, বিশাল। হ্যাঁ, আর মুরগিগুলি দেখেন কত বড় বড় মুরগি। হ্যাঁ, এই মুরগিগুলি পাললেও কিন্তু আপনার অনেক ভালো লাগবে। আরেকটা বিষয় হচ্ছে, এই তিতির মুরগি, ভাই তিতির মুরগি রেখেছে। এই তিতির মুরগি, এই যে তিতির, এই তিতির মুরগিগুলি রেখেছে। এই তিতির মুরগিগুলি কিন্তু অলরেডি ডিম দিচ্ছে। আপনারা চাইলে কিন্তু বাইরের কাছ থেকে ডিম নিতে পারবেন। আর এই যে কালার বার্ড, যে বীজ ডিম, তিতির মুরগি কিন্তু বীজ ডিম নিতে পারবেন। আপনার তিতির মুরগি কারো যদি বীজ ডিম লাগে, বাইরের কাছ থেকে আপনি বীজ ডিম নিতে পারবেন। আর এই যে কালার বার্ড দেখতেছেন, এই কালার বার্ডের যে ডিম আসতেছে, এটাও কিন্তু আপনি বীজ ডিম নিতে পারবেন। এখানে মুরগ এবং মুরগি সবই আছে, ঠিক আছে। তো এই যে বাইরের ডিম, আসো তো এই দেখেন আজকে সারাদিনে যে ডিম পারছে, এই যে দেখো ডিম পাইরে রাখছে। হ্যাঁ, আর এই যে এক একটা ডিম দেখা যাচ্ছে, বিশাল বিশাল এক একটা ডিম। এই যে এটা তো মনে হয় 2 কুসুমের ডিম। এই যে এই ডিমটা মনে হয় 2 কুসুমের হবে। একটু কাছে নাও, কত ডিম পেরে রাখছে, ঠিক আছে। আসলে এই ডিম যখন আপনারা দেখবেন, তখন কিন্তু আপনার নিজের ওই মুরগি পালার ইচ্ছা জাগবে, স্বাদ জাগবে। হ্যাঁ, যেটা অনেকের বেলায় হয়, আমাদের বেলাও হয়। হ্যাঁ, তো এইভাবে ওনার এই ডিমগুলি কিন্তু এই যে ডিম নিচেও ডিম, ওই যে ডিম পারে। তো এই যেখানে ডিম দেখলাম, এই যে, হ্যাঁ, আচ্ছা, এই যে ডিম দেখলাম, এই যে ডিম, এই যে, হ্যাঁ, এই যে ডিম, বিভিন্ন জায়গাগুলো কিন্তু ডিমগুলি এখানে পারে। তো ভাইয়ের আমরা যে তিতির মুরগির বীজ ডিমগুলি, এগুলো আমরা একটু দেখবো, আসে। তো আমরা যেগুলি ওই যে চায়না মুরগি বলতাম, আমরা কিন্তু ছোটকালে এগুলি দেখতাম চায়না মুরগি বলে অভিহিত করতাম। তো চায়না বা তিতির মুরগির এই যে ডিম, তো তিতির মুরগির ডিম একটু ছোট হয়। তো আর ছোট হওয়ার আর একটু কারণ আছে, কেবল ডিম দেওয়া শুরু করছে, তো ডিম দেওয়া হলো কেবল শুরু করছে, যার কারণে ডিম একটু ছোট। তো এই ডিমগুলি আরেকটু বড় হবে। আরেকটা বিষয় হচ্ছে, এই ডিমগুলি আপনি কিন্তু, এটাকে বীজ ডিম, কিন্তু এই বীজ ডিমগুলি কিন্তু আপনারা যদি মনে করেন মুরগি দিয়ে উঠাবেন, বা কেউ ইনকিউবেটরে উঠাবেন, বাইরের কাছ থেকে কিন্তু নিতে পারবেন। বাইরের নাম্বার দেওয়া থাকবে,
ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এই ডিমগুলি আপনি নিতে পারবেন। আরেকটা হচ্ছে এই যে কালার বার্ড, এই যে কালার বার্ডের যে বীজ ডিম, এই যে কালার বার্ডের যে বীজ ডিম, হ্যাঁ, ওই যেগুলি দেখালাম, কালার বার্ডের বীজ ডিমও কিন্তু আপনি নিতে পারবেন। নিয়ে কিন্তু আপনি বিভিন্নভাবে বসিয়ে ইনকিউবেটর থাকুক বা নিজের বাড়িতে যদি থাকে ওই মুরগি থাকে, তাদেরও কিন্তু এই কালার বার্ড গুলো তুলতে পারবেন। আর একটা কালার বার্ডের মুরগির ওজন কিন্তু অনেক হয়, সেটা হচ্ছে 6 থেকে 7 কেজি পর্যন্ত কিন্তু হতে পারে। এই যে দেখেন ডিম সংগ্রহ করছে এখানে, আর ওই যে ডিম সংগ্রহ করছে, দেখো ভাই, এই যে ডিমগুলি সংগ্রহ করে রেখেছে, ঠিক আছে, ওই যে ডিম আছে, এটা দেখো, এই যে ভাই ডিমগুলি রেখেছে। তো এই হলো অবস্থা, এই যে ডিম আছে, আর এই যে ডিম আছে, এটা আবার দেশি মুরগি, এটা হলো দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিমও যদি কারো ওইভাবে লাগে, সেটা যদি খাওয়ার জন্য লাগে, বীজ ডিম লাগে, তো আপনারা নিতে পারবেন। তো ভাই আরেকটা যেটা করে সেটা হলো ইনকিউবেটরে যে বাচ্চা তুলে, সেই বাচ্চাগুলি আমরা একটু দেখি। তো ভাই কিন্তু যে মুরগিগুলি আপনাদের দেখালাম, তিতির মুরগির ডিম বলেন, কালার বার্ড বলেন, তারপরে দেশি বলেন, উনি কিন্তু তার ইনকিউবেটর আছে, সেই ইনকিউবেটরে কিন্তু এই বাচ্চাগুলি তুলে, এই যে বাচ্চা, এই যে দেশি মুরগির বাচ্চাগুলি, এগুলি সে তুলে। তো এই বাচ্চাগুলিও কিন্তু চাইলে আপনি নিতে পারবেন, সেটা 10 দিনের বাচ্চা হোক, 30 দিনের বাচ্চা হোক, বা জিরো বাচ্চা হোক, ভাইয়ের কাছ থেকে কিন্তু এগুলি ক্রয় করতে পারবেন। এবং ক্রয় করে 20টা হোক, 50টা হোক, 100 হোক, আপনিও কিন্তু একজন উদ্যোক্তা হতে পারেন। আর আমাদের এইটা দেখানোরই হচ্ছে, আমরা চাই ঘরে ঘরে 10টা মুরগি পেলেও তার ডিমের চাহিদা যদি পূরণ হয়, তাহলে দেখা যায় আমাদের দেশে যে ডিমের ক্রাইসিস, ডিমের যে এতই, সেটা কিন্তু থাকবে না। আমাদের নিজের নিজের ক্রাইসিস যদি আমরা নিজেরাই ডিম দিয়ে মেটাতে পারি, তাহলে কিন্তু ডিমের যে চাহিদা অনেকই কমে যাবে। আপনারা কিন্তু এভাবে একজন ছোটখাটো উদ্যোক্তা হতে পারে। তো কাদের চুকদার ভাই যে এই কালার বার্ড গুলি যে ঘরে থেকে ছেড়ে দেয়, ঘরে থেকে ছেড়ে দেওয়ার পরে দেখেন এই যে এখান থেকে ঘুরতেছে, এই যে এই যে এই যে এই যে ঘুরতেছে, তো এখানে কিন্তু অন্য কোথাও যায় না, এখানে মেন রোড আছে, বিশাল রাস্তা, সেই অন্য কোথাও যায় না। তো এই কালার বার্ড গুলি কি একটা সাইজ দেখেন হয়েছে, বিশাল বিশাল কালার বার্ড, একেবারে সেই গুল গুল, একেবারে দেশি মুরগির মতো। আগে যেমন দেশি মুরগি দেখছেন একটু ছোট ছোট, তো সেগুলি সেই দেশি মুরগির ডগ কিন্তু অনেক বড় বড় বিশাল। তো এই যে ভাই এখানে ছেড়ে দিয়েছে, এই যে মুরগ, এই যে মুরগ, এক একটা মুরগ কিন্তু অনেক হবে, অনেক ওজন হবে, মুরগিও কিন্তু অনেক ওজন। তো এইভাবে কিন্তু আপনারা যারা বাড়িতে 20টা 50টা পালতে চান, তারা কিন্তু বাড়িতে ডিমের চাহিদাও মেটাতে পারবেন। আবার দেখা যায় মাংসের এই মাংস খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। হ্যাঁ, তো তিতির মুরগি কই দেখলাম, তিতির মুরগি, আসো তো তিতির মুরগিগুলি একটু দেখি। আচ্ছা, ঘরে ঢুকছে না? আচ্ছা, ওই যে তিতির মুরগিগুলি, এই যে হলো ভাইয়ের তিতির মুরগি। এই তিতির মুরগি কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে যদি বীজ ডিম নেন, বীজ ডিম কিন্তু আপনারা নিতে পারবেন। তো ভাইয়ের এই নাম্বারও দেওয়া থাকবে এখানে, নাম্বার আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে তিতির মুরগির ডিম কিন্তু অলরেডি কিন্তু ডিম পারতেছে, এই ডিম কিন্তু নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে। ঠিক আছে, তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে থাকলে কিন্তু সমস্ত যে খামারি যত ধরনের ভিডিও আছে, সমস্ত খাবার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেখতে পারবেন। তো আমাদের সাথেই থাকেন, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।